আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মেডিসিন পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট আপনাদের সাথে রয়েছে আজকের এই পর্বে। আমরা আপনাদের সাথে শেয়ার করব একজন ভদ্রমহিলা যার বয়স মাত্র 24, যার রোগের ইতিহাস নিয়ে আমরা কথা বলবো। উনি বিবাহিত, ওনার বাচ্চাও রয়েছে, ছোট বেবি রয়েছে 4 মাসের। তো ওনার বারবার পেট ব্যথা হচ্ছে, ওষুধপত্র খাচ্ছেন, কিন্তু তারপরে যেহেতু সমাধান হয়নি, পরবর্তীতে উনি আলট্রাসোনোগ্রাম টেস্ট করা হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে ওনার পিত্তথলিতে পাথর। তো এই পিত্তথলিতে পাথর যখন পাওয়া গেল, তখন লিভারের আরও কিছু টেস্ট করা হলো, তখন দেখা গেল যে ওনার পিত্তনালীতেও ব্লকেজ রয়েছে, কারণ ওনার বিলিরুবিনও বেড়ে গেছে এবং অ্যালকালাইন ফসফেটেজ এটিও বাড়তি। সেই প্রেক্ষিতে ওনার MRCP টেস্ট করা হয়, ম্যাগনেটিক রেজোনেন্স কোলেঞ্জিওপ্যানক্রিটোগ্রাফি বা MRCP। এই MRCP টেস্ট করার মাধ্যমে দেখা গেল যে ওনার পিত্তনালীতে দুটো পাথর রয়েছে। তাহলে দুটো সমস্যা রইল, একটি হচ্ছে পিত্তথলিতে পাথর, একটি পিত্তনালীতে পাথর। তো পিত্তথলিতে যদি পাথর থাকে, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে এটি অপসারণ করে পিত্তথলি রিমুভ করে ফেললেই সমস্যা দূর হয়ে যায়। কিন্তু যেহেতু ওনার পিত্তনালীতেও পাথর রয়েছে, এই জন্য আগে আমাদের প্ল্যান হবে পিত্তনালীর পাথর ERCP-র মাধ্যমে, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেঞ্জিওপ্যানক্রিটোগ্রাফি বা ERCP-র মাধ্যমে আমরা পিত্তনালীর পাথর অপসারণ করব। পরবর্তীতে ল্যাপারোস্কোপির মাধ্যমে থলি অপসারণ করলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সেই প্রেক্ষিতে আমরা ERCP করলাম। ERCP-র মাধ্যমে আমরা দেখতে পেলাম যে পিত্তনালীতে দুটো পাথর রয়েছে। সেই পাথর দুটো আমরা ERCP করে পেপিলোটমি করে বেলুনের মাধ্যমে বের করে নিয়ে আসলাম এবং ওনাকে পিত্তনালীর পাথর থেকে, এই যন্ত্রণা থেকে মুক্ত দেওয়া সম্ভব হলো। পরবর্তীতে আমাদের পরামর্শ থাকবে উনি 2-1 দিনের মধ্যেই বা আর্লিয়েস্ট পসিবল টাইমে পিত্তথলি ল্যাপারোস্কোপির মাধ্যমে অপসারণ করবেন। উনি একই দিনে অথবা দ্বিতীয় দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং এই জাতীয় পাথর হওয়ার আর ভবিষ্যতে সম্ভাবনা রইল না এবং পুরোপুরি উনি সুস্থতা অর্জন করলেন। আমরা আশা করি ওনার সুস্থতা এবং সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন।